মাননীয় স্পিকার, প্রতি মাসে লোডশেডিং হচ্ছে গ্রামে গঞ্জে। আপনি যেখানে যাবেন দেখবেন আমাদের যে গ্রামাঞ্চল আছে সেখানে বিদ্যুতের খুবই অভাব। দেশে সবাই বলে 70% বিদ্যুৎ আছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে বিদ্যুৎ শুধু আবাসিক এলাকা, মন্ত্রী মিনিস্টার আর ধনীদের জন্য আছে। আমাদের মতন গরিব যারা মানুষ আছে সেই গ্রামগুলোতে কোনো বিদ্যুৎ নেই। আমাদের গ্রামে 2 থেকে 3 ঘন্টা, গ্রামাঞ্চলে 2 থেকে 3 ঘন্টার উপরে বিদ্যুৎ থাকে না, কিন্তু মাস শেষে লম্বা একটা কাগজ হাতে ধরিয়ে দেয়, বিল চলে আসে অনেক। কোন যুক্তিতে মাননীয় স্পিকার, কোন যুক্তিতে এখন বর্তমানে এই যে বিদ্যুতের দাম বাড়ানো হলো? যারা গরিব মানুষ আছে তাদের পেট চালানোর দায় সেই জায়গায় এতটা বিদ্যুতের দাম বাড়ানো হলো, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, সব জায়গায় লোডশেডিং, কিন্তু তারপরও বিদ্যুতের দাম বাড়াচ্ছেন। মানুষের ভিতরে অসন্তুষ্টি দেখা দিয়েছে। মানুষ এখন নিরুপায়, যেদিকে যায় শুধু অর্থের দরকার, কিন্তু মানুষের সেরকম ইনকাম নেই, মানুষের সেরকম রোজগার নেই। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি আবেদন জানাই, যারা লোডশেডিং দেয়, যারা নাকি এই খাতে আছে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা থাকবেন এসি রুমে আর গ্রামের মানুষ থাকবে গরমের মধ্যে, পুড়ে ছাই হবে, তাদের বাচ্চারা রোগে আক্রান্ত হবে। সেই গরমের জন্য তারা বিদ্যুৎ পাবে না, লেখাপড়ার জন্য বিদ্যুৎ পাবে না। সেই আগের যমুনা চলে আসছে মাননীয় স্পিকার। এখন লন্ঠন জ্বালিয়ে, ল্যাম্প জ্বালিয়ে, কুপিবাতি জ্বালিয়ে মানুষ লেখাপড়া করতেছে, বাচ্চারা লেখাপড়া করতেছে। আর শহরের মানুষ তারা বিদ্যুতের মধ্যে আরাম আয়েসে জীবনযাপন করছে। কিন্তু আমাদের যারা গ্রামের মানুষ আছে, গ্রামের লোক আছে, তাদের বিদ্যুৎ নেই, কিন্তু লম্বা একটা কাগজ আছে বিদ্যুতের টাকার জন্য। সেই টাকা ও অনেক দামে, কিন্তু কেন? আমি সেই প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। এর কি কোনো সুরাহাই নেই? সবার জন্য অধিকার সমান দরকার। যদি গ্রামে যদি 10 ঘন্টা লোডশেডিং হয়, তাহলে শহরে 10 ঘন্টা লোডশেডিং হবে। এটাই আমার দাবি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।